12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে ওয়াদুদ ভূঁইয়া ধানের শীষ প্রতীকে ভূমিধ্বস বিজয় পেয়েছেন। বাঙালি অধ্যুষিত কেন্দ্রের পাশাপাশি পাহাড়ি অধ্যুষিত কেন্দ্রগুলোতেও রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন তিনি। আর এটাই কাল হয়ে দাঁড়িয়েছে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের জন্য। নির্বাচনের পরের দিন থেকে পাহাড়িদের উপর নেমে আসে নির্যাতনের স্টিম রোলার। অনেক পাহাড়িকে ধরে নিয়ে মারধর ও অর্থদণ্ড করা হয়েছে, আবার অনেককে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয় বলেও অভিযোগ উঠেছে। বাস্তুচ্যুত পাহাড়িরা জেলা ও উপজেলা শহরে আশ্রয় নিয়েছে বলে জানান বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি খনিরঞ্জন ত্রিপুরা। সন্ত্রাসী বিশেষ করে ইউপিডিএফ আমাদের বিভিন্ন এলাকার ত্রিপুরাদেরকে মারধর করতেছে, জরিমানা করতেছে, এলাকা জানিয়ে দিচ্ছে না। এই জন্য এখন অনেক আমাদের নেতাকর্মী এলাকা ছাড়া। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমার অভিযোগ, ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে পাহাড়িদের উপর নির্যাতন চালাচ্ছে সশস্ত্র গ্রুপগুলো। তারা পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। সবাই মিলে আমরা এই ধানের শীষ প্রতীক জনাব ওয়াদুদ ভূঁইয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। এটাই এখন আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সন্ত্রাসী মহল আমাদের এই খাগড়াছড়ি জেলার যে কোনো একজন বাঙালি এবং পাহাড়িকে এই যে হত্যা করে মূলত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। খাগড়াছড়ি চাকমা সম্প্রদায়ের অন্যতম নেতা অনিমেষ চাকমা বলেন, নির্বাচনের পরদিন থেকে সশস্ত্র গ্রুপগুলো পাহাড়িদের ওপর নানামুখী নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। পাহাড়ি ভাইরা যারা বিএনপিকে বিপুল পরিমাণে ভোট দিয়েছে যে সমস্ত কেন্দ্রে, তারা বিভিন্ন পার্টির চাপে আছে। পার্টির চাপের কারণে অনেকে অপহরণের শিকারও হয়েছে, অনেকে ঘরবাড়ি ছাড়া হয়েছে। যারা ঘরবাড়ি ছাড়া হয়েছে তাদেরকে আমাদের লালন পালন করতে হচ্ছে খাগড়াছড়ি শহরে। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ স্বাধীনভাবে ভোটের অধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে, কিন্তু ভোটের পর ভোটারদের উপর নিপীড়ন নির্যাতন দুঃখজনক। আমাদেরকে যারা ভোট দিয়েছে, যে পাহাড়ি ভাইরা বোনেরা, তারা বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন লোকজন অস্ত্রধারীরা তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে, বাড়িঘরে যেতে দিচ্ছে না এবং অর্থদণ্ড করছে। আমাদের প্রশ্ন হচ্ছে কেন আমাদের নেতাকর্মীদের গায়ের উপর হাত তোলা হচ্ছে, নেতাকর্মীদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, নেতাকর্মীদেরকে অর্থদণ্ড করা হচ্ছে। খাগড়াছড়ি জেলা প্রশাসনের 2 শীর্ষ কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় নিলে প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই যে ধরেন নির্বাচনী এলাকায় না যেতে পারা কিংবা তাদেরকে হুমকি ধামকি দেওয়া, আমার মনে হয় এগুলো একটু অ্যাড্রেস করেন আপনারা। অ্যাড্রেস কোন সেন্সে করেন, ধরেন আমাকে ছুটি দিতেই পারেন। আমি কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট থানা কিন্তু জানাই, প্রশাসনকে জানাই। আমাদের কিন্তু আমি তো বলছি, আমি কালকেও ধরেন জেলা প্রশাসনের সাথে কথা বলছিল যে এমন একটা জায়গা আছে, রিমোট জায়গা, যে জায়গার জন্য আসলে আমি থানা সাপোর্টটা পাচ্ছি না। আপনি নিশ্চিত থাকেন ওখানে অবশ্যই বিজিবি আছে, বিজিবি সাপোর্টটা পাচ্ছি না, এটাও ভুলে আর্মি আছে। যদি আমাদের কাছে কেউ তথ্য নিয়ে আসে এবং তথ্য নিয়ে না এলেও আমি যেন পুলিশ টহল, সেনা টহল, বিজিবি টহলটা যেন গ্রামগুলোতে একটু বৃদ্ধি করা হয়। আমাদের সময় তো সেনাবাহিনীর যে প্রতিনিধি আছেন, বিজিবি প্রতিনিধি, তারা কিন্তু আশ্বস্ত করেছেন যে তাদের যে জায়গাটা, কাজের জায়গাটা, এটা আরো বেশি বাড়াবে, বৃদ্ধি করবে এবং আমরা একটি সুন্দর ফলাফল দেখতে পাবো। খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধনে বারবার আঘাত হানছে সশস্ত্র সন্ত্রাসীরা। এদের নির্মূল করা না গেলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।